সাহাবায়ে কেরামের অনেকেও মক্কি জীবনে মদ খেতে পারেন, কারণ ওই সময় তো মদ হারাম হয়নি, তাই নয় কি? মদ যখন হারাম হয়নি তখন তারা মদ খেয়েছেন। মাদানী জীবনেও প্রথম আয়াতটা নাজিল হয় প্রথম হিজরিতে, প্রথম হিজরি সনে, আর এই আয়াতটা নাজিল হয় তৃতীয় বা চতুর্থ হিজরি শতকে। তাহলে দেখুন এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তো মাদানী জীবনে প্রথমে কোরআনের আয়াতে একেবারে মদ হারাম বলে দিতে পারতেন, বা মাদানী জীবনের প্রথম হারাম বলে দিতে পারতেন, তা বললেন। এত সময় নিলেন কেন? ধীরে ধীরে করলেন। আর দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পরে আরও 2-3 বছর পরে মদ হারামের কথাটা আসছে। কারণ এটা প্রাকৃতিক নিয়ম হচ্ছে, একজন মানুষকে যদি যে মদ খায় তাকে যদি আপনি বলেন যে আজকেই বন্ধ করো, ও বন্ধ করতে পারবে না। তাকে ধীরে ধীরে, মেডিকেল সায়েন্সেরও নিয়ম হচ্ছে তাকে ধীরে ধীরে নিতে হবে, ধীরে 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 নিতে হবে। সেই জন্য আল্লাহও ধীরে ধীরে করেছেন। এই আয়াতটি কাদের জন্য চালু? এটি চালু হচ্ছে, মনে করেন আজ একজন ব্যক্তি, একজন খ্রিস্টান আজকে ইসলাম গ্রহণ করেছে, আজকে সে ঈমান এনেছে, সে প্রচুর মদ খায়। তাকে যদি আপনি আজকেই বলেন এই মদ খাইতে পারবে না, ঈমান আনছো, ও তাহলে তোমার ঈমান থাক, আমি গেলাম মদে, বলবে না? সে বলবে, বলতে বাধ্য হবে। ওই ব্যক্তির জন্যে এ আর চালু আছে। ও আজ ঈমান এনেছে, ওকে বলেন ভাই মদে কিন্তু এই রোগ হয়, হেপাটাইটিস হয়, পেপটিক আলসার হয়, লিভার সিরোসিস হয়, প্যানক্রিয়াটাইটিস রোগ হয়, বলেন এগুলো বোঝান, বুঝে ওরে দেন, নিয়ে আরও কিছুদিন সময় দেন। তারপরে বলেন ভাই মদ খেয়ে মসজিদে আসিস না, যতক্ষণ না বুঝতে না পারিস, ধীরে ধীরে যেতে হবে। ঠিক আছে না? তাহলে এ আর চালু আছে কি না? চালু আছে। গবেষণা সিরিজ 31 এই মাসে ইনশাআল্লাহ এটা বেরিয়ে যাবে, যে কোরআনের আয়াতের নাসেখ মানসুখের বিষয়ে এই মাসে বইটি বেরিয়ে যাবে। আপনারা দেখবেন কত অপূর্ব তথ্য কোরআন হাদিসে সেখানে আছে। শানে নজুলের জ্ঞান। শানে নজুল হচ্ছে নাজিল হওয়ার প্রেক্ষাপট। শানে নজুলের সঠিক জ্ঞান সূরা বা আয়াতের সঠিক বক্তব্য বুঝতে খুব সহায়ক। তবে অনেক সূরা বা আয়াতের শানে নজুল সম্বন্ধে ব্যাপক মতপার্থক্য বিদ্যমান। শানে নজুল জানা থাকলে, সঠিক শানে নজুল জানা থাকলে বুঝতে সহজ হয়, কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে, শানে নজুল সম্বন্ধে বই পড়ে দেখবেন বিভিন্ন রকম মত আছে। কাজে এই দুটি কথাই মনে রাখতে হবে। শানে নজুল, সঠিক শানে নজুল জানা থাকলে বুঝতে সহজ হয়, কিন্তু শানে নজুল আবার সতর্কতার সাথে পর্যালোচনা করতে হবে। যোগ্য পূর্ববর্তীদের তুলনায় যোগ্য পরবর্তীদের করার তরজমা বা তাফসীর অধিকতর নির্ভুল, এ কথাটি আমাদের মনে রাখতে হবে। হায় রে, আমি যখন দেখি আমাদের মাদ্রাসাগুলোতে ওই 500 বছর 1000 বছর আগের তাফসীর হুবহু পড়ানো হচ্ছে। যোগ্য পূর্ববর্তীদের তুলনায় যোগ্য পরবর্তীদের করার তরজমা তাফসীর অধিক নির্ভুল। কোনটি সঠিক? দিন যত যাচ্ছে মানব সভ্যতার জ্ঞান তত কমছে, বাড়ছে, একই থাকছে বলা কঠিন। মানব সভ্যতার জ্ঞান তত বাড়ছে, তাহলে কোনটি সঠিক? পরে আসা মানুষেরা পূর্বের মানুষদের তুলনায় কোরআন ও সুন্নাহর ব্যাখ্যা অধিক ভালো করতে পারবে, খারাপ করবে, একই রকম করবে বলা কঠিন। খুব সোজা কথা না? মানুষের জ্ঞান বাড়ছে বলে তারা অধিক ভালো তাফসীর করতে পারবে, ভালো তরজমা করতে পারবে। তাহলে পরে আসা মানুষেরা পূর্বের মানুষের তুলনায় অধিক ভালো ব্যাখ্যা করতে পারবে কোরআন সুন্নাহর। এ তত্ত্ব ধারণকারী কোরআনের অনেক আয়াতের একটি। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলছেন, বলো যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আমাদের কাছে প্রশ্ন করছেন। এর একটি ব্যাখ্যা, যে সভ্যতার জ্ঞান বেশি আর যে সভ্যতার জ্ঞান কম তারা কোনো দিক দিয়ে সমান হতে পারে না, ঠিক কিনা? অর্থাৎ কোরআন হাদিস বোঝা ও ব্যাখ্যা করার দিক দিয়ে জ্ঞান বেশি থাকা সভ্যতা আর জ্ঞান কম থাকা সভ্যতা সমান হতে পারে না, ঠিক কিনা? অর্থাৎ যে সভ্যতার জ্ঞান যত বেশি সে সভ্যতা তত বেশি কোরআন হাদিস বুঝতে ও ব্যাখ্যা করতে পারবে। খুব সোজা কথা। এ তত্ত্বটি হাদিসে যেভাবে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন আমাদের উদ্দেশ্যে এক ভাষণে বললেন, অনেক বড় হাদিস, তারপরে শেষে বলছেন, অতঃপর বললেন উপস্থিতরা যেন অনুপস্থিতির নিকট আমার এই বক্তব্য পৌঁছে দেয়, ঠিক না? বলেছিলেন না? হাদিস মনে আছে আমাদের? তারপরে কি বলছেন? কেন পৌঁছে দিতে হবে? কেন অনুপস্থিতদের কাছে এই হাদিস আমাদের কথা পৌঁছে দিতে হবে? কারণ কি? কেননা পরে পৌঁছানো ব্যক্তিদের মধ্যে অনেকে আসল শ্রোতা অপেক্ষা অধিক উপলব্ধকারী ও রক্ষাকারী হবে। কি সুন্দর কথা! তুমি যার কাছে পৌঁছাচ্ছ সে হয়তো তোমার থেকে বেশি জ্ঞানী হতে পারে, বেশি ব্যাখ্যাকারী হতে পারে। কাজে আমাদেরকে পৌঁছে দিতে হবে আমাদের পরবর্তী জেনারেশনের কাছে, কারণ তারা আরও ভালো বুঝতে পারবে। তার পরবর্তী জেনারেশন, আজ থেকে আমরা যা ব্যাখ্যা বুঝতে পারছি, 500 বছর পরে যারা আসবে আমাদের পরের জেনারেশন তারা আরও ভালো বুঝবে, ঠিক কিনা? এ বিষয়টি জানা থাকার কল্যাণ হবে। 1 নম্বর কল্যাণ কি? মুসলিমগণ তরজমা তফসিরের সংস্করণ বের করা আরম্ভ করবে, এডিশন বের করে না। সব বইয়ের, ব্যবহারিক বইয়ের এডিশন পৃথিবীতে হয়। ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, সব বইয়ের কয়েক বছর পর এডিশন বের হয়। খালি কোরআনের তরজমা তফসিরের এডিশন হয় না, কারণ এডিশন চলবে না। ফলে সভ্যতার জ্ঞানের দুর্বলতার কারণে পূর্বের করা অনিচ্ছাকৃত ভুল তরজমা তফসিরের অকল্যাণ থেকে মানব সভ্যতা মুক্তি পাবে, ঠিক কিনা? 2 নম্বর কল্যাণ কি হবে? পাঠক পরবর্তী যোগ্য ব্যক্তিদের করার তরজমা তফসির পড়ায় বেশি আগ্রহী হবে। পাঠক তখন খুঁজবে যে লেটেস্ট কি আছে, লেটেস্ট
আমরা ডাক্তারি বিদ্যা ওই প্রথমে যারা ভর্তি হলেই বলে দিই লেটেস্ট এডিশনটা নিবে, সার্জারি বই লেটেস্ট এডিশনটা কিনবা, গবেষণা সিরিজ 26 এটা পড়লে এ বিষয়ে ধারণা করতে পারা যাবে। সম্পাদনা পরিষদ থাকার তরজমা তাফসীর অধিক নির্ভুল। আল কোরআনে মানব জীবনের যত দিক আছে এবং মহাবিশ্বের যত জিনিস আছে তার সব কিছু সম্বন্ধে কিছু না কিছু বক্তব্য আছে। আল্লাহ বলছে কোরআনের এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুর মূল কিছু কথা আমি ওখানে গেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, আমি মহাবিশ্বের সকল কিছুর মূল কথাগুলো কোরআনে লিখে রেখেছি। তাই কোরআনের সকল আয়াতের সঠিক তরজমা তাফসীর লিখতে হলে তাফসীরকারকের ওই সকল বিষয় সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক কিনা? যদি কেউ তাফসীর লিখতে চায় তাহলে ওই সব বিষয় সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে। একজন মানুষের সকল বিষয়ের বিস্তারিত জ্ঞান থাকা অসম্ভব, ঠিক কিনা? তাই আল কোরআনের সকল আয়াতের সঠিক ও বিস্তারিত ব্যাখ্যা লিখতে হলে একটি সম্পাদনা পরিষদ থাকতে হবে, যে পরিষদের সকল বিষয়ের বিশেষজ্ঞ থাকবে, ঠিক কিনা? খুবই দরকার। কিন্তু আমাদের কোনো যত তাফসীর পড়ি সম্পাদনা পরিষদ একটারও নাই। সাংঘাতিক চিন্তা করার বিষয়গুলো, জাতিকে সামনে নিতে গেলে এগুলোর চিন্তা করতে হবে, এই জাতিকে চিন্তা করতে হবে এই বিষয়গুলো। মূল তাফসীর কারকের যে বিষয়ের ভালো জ্ঞান নেই সে বিষয় সম্পর্কিত আয়াতের তাফসীর করার সময় সম্পাদনা পরিষদের ওই বিষয়ের বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে হবে। এটি করলে তাফসীর অপেক্ষাকৃত নির্ভুল হবে, সঠিক কিনা? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তবে যারা জানে তাদের জিজ্ঞাসা করো। তুমি তাফসীর করছো কোরআন, তুমি হয়তো ওই ইঞ্জিনিয়ারিংয়ের ওই সাবজেক্টটা তুমি জানো না, ফিজিক্স সম্বন্ধে যে কথাটা বলা আছে তোমার ওই হয়তো অত জানো না, স্বাভাবিক হতেই পারে। একজন ব্যক্তি সব বিষয়ের পণ্ডিত হবে না, সে তখন কী করবে, সম্পাদনা পরিষদের যে ইঞ্জিনিয়ার আছে ওনাকে ডাকবে, ভাই এইটাই বলেন তো, আপনি এটা দেখেন তো কী হবে। একজন ম্যাথমেটিশিয়ান থাকবে, একজন ডাক্তার থাকবে, কি বলেন, ঠিক না? এ বিষয়টি জানা থাকলে যে কল্যাণ হবে। মানুষ সম্পাদনা পরিষদ থাকা তরজমা তাফসীর পড়তে চেষ্টা করবে, তাদের অধিকতর নির্ভুল জ্ঞান অর্জন করতে পারবে। দেখবে যে কোন তাফসীরের সম্পাদনা পরিষদ আছে। আমরা এখন থেকে খুঁজতে চেষ্টা করব, যদিও হতাশ হবো, কারণ নাই। তো ইনশাআল্লাহ এই কথাগুলো সামনে আসলে বেরিয়ে যাবে, আসবে তরজমা তাফসীর বের হবে যেখানে সম্পাদনা পরিষদ আছে, নাম আছে এই বইয়ের সম্পাদনা পরিষদ এরা আছে। নির্দিষ্ট সময় পরপর সংস্করণ বের হওয়া তরজমা বা তাফসীরের শেষ সংস্করণ পড়া। এডিশন বেরিয়েছে, এইরকম তাফসীর বা তরজমার শেষ এডিশনটা পড়া। এই বিষয়টি জানা থাকলে যে কল্যাণ হবে। মানুষ নির্দিষ্ট সময় পরপর সংস্করণ বের হওয়া তরজমা বা তাফসীরের শেষ সংস্করণটি পড়ার চেষ্টা করবে, ফলে মানুষ অধিকতর নির্ভুল জ্ঞান অর্জন করতে পারবে। যদি কথাটি জানা থাকে তখন খুঁজবে লাস্ট এডিশন কই, লাস্ট এডিশন কোনটা। লাস্ট এডিশন পড়লেই সেটাই অধিকতর নির্ভুল ব্যাখ্যা থাকবে সেখানে। কাজেই সবাই তখন লাস্ট এডিশন খুঁজবে। এখন তো আমাদের ওই ফার্স্ট এডিশনই পড়তে হচ্ছে। ইনশাআল্লাহ তথ্যগুলো চালু হলে তখন আমরা লাস্ট এডিশন খুঁজবো এবং লাস্ট এডিশন সমাজ আসতে থাকবে, এডিশন বের করতে থাকবে যারা তাফসীর করেছেন তারা। যদি এই ধারণাটা এসে যায়, মানুষ যে এসে যাবে, এগুলো এত বাস্তব কথা, খালি একটু বলতে পারলেই এসে যাবে। তরজমা বা তাফসীর পড়ে সঠিক জ্ঞান অর্জনের পথে আরবি ভাষার জ্ঞান এবং অন্যান্য জ্ঞান ও গুণগুলোর পারস্পরিক সম্পর্ক। এতক্ষণ আমরা যে বললাম যে এই জ্ঞান এবং গুণ থাকতে হবে আর আরবি ভাষা জ্ঞান থাকতে হবে, এই দুটোর মধ্যে সম্পর্ক কি, পারস্পরিক সম্পর্কটা কি? আরবি ভাষার জ্ঞান না থাকলেও অন্য জ্ঞান ও গুণগুলো থাকলে তরজমা বা তাফসীর পড়ে কোরআনের ভালো জ্ঞান অর্জন করা এবং ওই তরজমা বা তাফসীরে ভুল শনাক্ত করা সম্ভব। একজন ব্যক্তি যদি কোনো আরবি ভাষা নাও জানে, সে যদি বাকি যে পয়েন্টগুলো আছে এইগুলো যদি তার জানা থাকে, সে ওই তরজমার মধ্যে কোনো ভুল আছে কিনা ধরতে পারবে, অথবা ওই তরজমা পড়ে সে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। যেখানে ভুল আছে সে ধরে ফেলতে পারবে, ওর সঠিকটা সে খুঁজে বের করে নিতে পারবে। আরবি ভাষায় সাধারণ জ্ঞান এবং অন্য জ্ঞান ও গুণগুলো থাকলে কোরআনের সঠিক তরজমা বা তাফসীর করা কিংবা অন্যের তরজমা তাফসীরের ত্রুটি শনাক্ত করা খুবই সম্ভব। যদি আরবি ভাষার সাধারণ জ্ঞান থাকে, ওই যে নিরক্ষর সাহাবীদের যেমন জ্ঞান ছিল ওরকম সাধারণ জ্ঞান থাকে, আর বাকি পয়েন্টগুলো যদি বিষয়গুলো যদি ভালো জানা থাকে, মনে থাকে, তাহলে একজন পাঠক খুব সুন্দর তরজমা করতে পারবে কোরআনের, এবং অন্যের তরজমা তাফসীরে সে ভুল খুব সহজেই ধরে ফেলতে পারবে। কোরআন রিসার্চ ফাউন্ডেশন সম্বন্ধে কিছু কথা যেটা আমরা প্রতিবারই বলি, আপনারা জানেন আমরা এই কাজ করছি। ইনশাআল্লাহ আমাদের অনেক কিছু বড় বড় প্ল্যান আছে, সেগুলো করার জন্য আমরা সবসময় বলি যে কথাগুলো, সেটা আবার একটু মনে করিয়ে দিচ্ছি। কোরআন রিসার্চ ফাউন্ডেশন মানবতার কল্যাণে নিবেদিত একটি গবেষণা, সংস্কার ও শিক্ষামূলক প্রতিষ্ঠান। এটি ধর্ম, গোত্র, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের প্রতিষ্ঠান। আমরা এখানে অত্যন্ত কঠোর, এখানে কোনো রকম ধর্মের কোনো ইয়ে নেই, বর্ণের কোনো ইয়ে নেই, রাজনৈতিক পরিচয় নেই, সব মানুষের জন্য আমরা এটা খুলে রাখতে চাই। এখানে কোনো রাজনৈতিক পরিচয় নির্বিশেষে, কে কোন দল করে ইট ডাজন্ট ম্যাটার, কে কোন ধর্মের ইট ডাজন্ট ম্যাটার, যে কেউ ব্যক্তি এসে কোরআন, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই এসে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য হতে পারে।
কোরআন রিসার্চ ফাউন্ডেশন ইসলামের মূল জ্ঞানে ঢুকে যাওয়া ভুলের সংস্কারের মাধ্যমে মুসলিম জাতির বর্তমান অধঃপতন থেকে উত্তরণ ঘটানো এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ কাজ অত্যন্ত মৌলিক, কঠিন ও ব্যাপক, এবং এটি করতে বিভিন্ন স্তর ও বিভাগের বহু মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন। বিভিন্ন স্তর বা বিভাগের বহু মানুষের অংশগ্রহণ দরকার। তাই আসুন আমরা দাওয়াতের মাধ্যমে বেশি বেশি লোক কোরআন নিয়ে আলোচনা অনুষ্ঠানে আনার চেষ্টা করি। মানুষকে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের গবেষণামূলক বইগুলো উপহার দেই এবং পড়তে উৎসাহিত করি। মানুষকে কোরআনিয়া অনুষ্ঠানের সিডি উপহার দেই এবং দেখতে উৎসাহিত করি। মানুষকে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইট www.revivedislam.com ভিজিট করতে উৎসাহিত করি। কোরআন রিসার্চ ফাউন্ডেশনকে আর্থিকভাবে কোরআন রিসার্চ টাওয়ার তৈরির জন্য একখণ্ড জমি দান করে বা অন্য কোনোভাবে সহযোগিতার জন্য নিজে হাত বাড়িয়ে দেই এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের অনুরোধ করি। আমরা কি এটা করতে পারবো না? আমরা অন্তত ইচ্ছা করি, আমরা অন্তত মনে যদি আমার ইচ্ছা থাকে, একজন মানুষ যদি একটি সৎ কাজ করার, ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেবেন। আল্লাহ এত দয়া যে ইচ্ছা করলেই সওয়াব ভালো কাজের, কিন্তু খারাপ কাজের ইচ্ছা করলে গুনাহ ধরেন না। দেখেন কত দয়া। তো আমরা তো ইচ্ছাটি তো করতে পারি নাকি? আমরা সবাই ইচ্ছা করবো নাকি এই বিষয় সম্পর্কে? ইনশাআল্লাহ। আনিবু কোরআন, আসুন নিজে বুঝি কোরআন সম্বন্ধে কিছু কথা। আপনাদের গত কয়েক অনুষ্ঠান আগেই গত অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা নিজে বুঝে যাতে কোরআন পড়তে পারি এমন একটা ব্যবস্থা, এমন একটা কোর্স আমরা চালু করেছি। শুরু হয়ে গেছে। মাঝে আমরা একটা দুটো ক্লাস করে তারপরে কিছু কারণের জন্য বন্ধ করতে হয়েছিল। ইনশাআল্লাহ আমরা আবার শুরু করেছি। অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে। আমরা বলেছিলাম আমরা যে কোর্সটা করছি সেটা শর্ট কোর্স এবং খুব সাধারণ, একেবারে যাদের একেবারে অতটা অ্যাডভান্সড কোর্স না, সর্বসাধারণের জন্য একটা কোর্স। 27টি ক্লাস করলে, 27টি ক্লাস, এক একটা ক্লাস 15-20 মিনিটের ক্লাস, তার মানে আমরা তিনটে সেশন একদিনে করে ফেলছি। 9টি ক্লাস করলে, 9 দিন সময় দিলে আপনি কোরআন পড়লেই 50% কোরআন বুঝে ফেলতে পারবেন। আলহামদুলিল্লাহ, অপূর্ব একটা ব্যবস্থা, অপূর্ব একটা সিস্টেম তৈরি করেছেন ইন্ডিয়ান এক ইঞ্জিনিয়ার হায়দ্রাবাদের। আমরা অনুযায়ী অলরেডি ক্লাস শুরু করেছি। আপনারা যারা শিখতে চান, যারা জানতে চান, তারা নাম লিখে যাবেন এখানে। ওই শর্ট কোর্সটার ফি হচ্ছে 200 টাকা। 200 টাকা ফিতে নাম লিখে গেলে আপনাদেরকে আমরা ওই টেলিফোন নাম্বার দিয়ে যাবেন, ওই অনুযায়ী আমরা আপনাদেরকে ডেকে কোন ক্লাসে আপনারা আসতে পারবেন সেভাবে আমরা ডেকে নিয়ে আসবো। মহিলা পুরুষ উভয়ের জন্য ব্যবস্থা আছে। আমরা আশা করি সবাই আমরা কোরআন বোঝার চেষ্টাটুকু করব। এরপরে বাকি আর একটা ক্লাসের ঘোষণা আছে, আমাদের উপস্থাপনা যে দিবেন। এই বলে আমাদের মেইন আলোচনা এখানে, এরপরে আর কিছু কথা আছে। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আমার তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।